আসসালামু আলাইকুম। আজকে আমরা এই পোস্টারটি পিক্সেল ল্যাবে তৈরি করব। প্রথমে পিক্সেল ল্যাব থেকে ইম্পোর্ট থেকে আমি আমাদের যে রিং এর আছে ডায়মন্ড রিং এর ছবিটা আমি নিয়ে নিলাম। তারপরে এটা আমি লক করলাম এবং হাইড করে রেখে দিলাম। এটা আমরা পরে ব্যবহার করব। তারপর আমি শেপে গেলাম। শেপ থেকে একটি শেপ নিলাম এবং অর্ধেক করে রাখলাম এবং এখান থেকে একটি কালার চুজ করলাম এবং এটা আমরা কপি করব। কপি করে কালারটা একটু চেঞ্জ করে দিয়ে কিছুটা লাইট কালার করে দেবো আমরা এবং এই পাশে এটা আমরা সেট করে দেব। তারপর আমরা এই ২ টা লক করে দিলাম। আবার আমরা শেপ অপশনে যাব। শেপ থেকে আমরা একটি রেক্টেঙ্গেল ত্রিভুজ আরকি ট্রায়াঙ্গেল এটা নিলাম। তারপরে কিছুটা চ্যাপ্টা করে বড় করে আমরা নিচের দিকে এইভাবে বসিয়ে দেব। তাহলে অনেকটা আমাদের 3D একটা রুমের মতো রুমের কোণার মতো একটা লুক আসবে। তারপর কিছুটা পজিশন সেট করে আমি এটা লক করে দেবো এখান থেকে। ওকে। এখন আমরা শেপ থেকে একটি সার্কেল নেব। সার্কেল শেপটি কিছুটা চ্যাপ্টা করে এইভাবে রাখলাম এবং এটা আমরা কপি করলাম। কপি করে এর নিচে আমরা এভাবে সেট করে দেব। তার আগে ২ টা শেপ আমরা একটু মিডল করে নেব এইভাবে। এটাও মিডল করে নিচ্ছি। ওকে। এটা আমরা নিচেরটা একটু উপরে তুলি। এখন আমরা এখান থেকে আরেকটি শেপ নেব। তার আগে একটু এটা ঝুম করে নিলাম এবং এখান থেকে আমরা রুলার অপশনটি অন করে দেব। এখান থেকে ম্যাগনেট অপশনটি অন করে দেব। তারপরে আমরা এটা এইভাবে ১ম সার্কেল শেপের অর্ধেক এবং নিচের সার্কেল শেপের অর্ধেক নেব। নিয়ে এটা রুলার অপশনটি বাদ দিয়ে নিচের ২ টা শেপ, উপরের ২ টা শেপ আমরা এখান থেকে অ্যাডজাস্ট করে দেব বা মার্জ করে দিয়ে নিচে দিয়ে দেব এবং এটাতে আমরা একটা কালার সেট করব। আমরা একটি গ্রেডিয়েন্ট কালার দেব। আমি প্রথমে এটা নিয়েছিলাম। এটা কিভাবে তৈরি করব আপনাকে দেখাচ্ছি। আমি যেকোনো একটা কালার নিই, তারপর প্লাস বাটনে ক্লিক করে এখান থেকে এই কালারটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা কালারে যাব। যাওয়ার পরে আমরা এখান থেকে এই কালারটি নেব। ওকে করব। এটা আমরা মাঝে দিয়ে মিডলে দিয়ে দেব। তারপর এখান থেকে আমরা প্লাসে ক্লিক করব। আরেকটি কালার প্লেট আসবে। এটা এখানে দিয়ে আবারও আমরা কালার অপশনে যাব। দিয়ে এখান থেকে এই কালারটা নেব এবং এই পাশের ডান পাশের এটা থেকেও আমরা ওই সেম কালারটি মোটামুটি প্রায় সেম কালারটি নিয়ে নেব। ওকে। আচ্ছা, এটা হয়নি। আমরা আবার ফিরে যাই এবং আমরা এইভাবে এটা আমরা ভার্টিক্যালি দিয়ে দেব। তাহলে এখন আমাদের এটি একটি 3D লুক আসবে। ওকে, এখন ঠিক আছে। আমরা এখান থেকে গিয়ে এটা অ্যাডজাস্ট করে দেব। তাহলে আমাদের একটি পোডিয়াম তৈরি হয়ে যাবে। ওকে। এখন আমরা এটা কিছুটা জুম আউট করি। তারপরে এটা আমরা নিচের দিকে দিয়ে দিই। আচ্ছা, আপাতত এটা এখানেই থাক। আমরা আরেকটি শেপ নেব, সার্কেল শেপ। এটাতে আমরা একটা আ গ্রেডিয়েন্ট কালার ব্যবহার করব। এটা আমি আগেও ব্যবহার করেছি। তবে এটা কিভাবে আপনারা তৈরি করবেন আমি দেখাচ্ছি। প্রথমে আমি একটি কালার নিয়ে নিলাম। তারপরে আমরা এখান থেকে এই পাশে বাম পাশের কালারটা সিলেক্ট করে আমরা ব্লাক কালার করে দেব এটা। উপরের ২ টা, নিচেরটাও ব্লাক এবং এই পাশের এইটাতেও আমরা এইভাবে উপরের ২ টা ব্লাক এবং নিচের প্লেটটাতে আমরা ট্রান্সপারেন্ট করে দেব এবং এটা ধরে আমরা কিছুটা ছোট করে দেব। তাহলে আমাদের একটি শ্যাডো তৈরি হয়ে যাবে। এটা আমরা কিছুটা চ্যাপ্টা করব। এটা আমরা পোডিয়ামের নিচে দেব যাতে আমাদের একটি সুন্দর লুক আসে। ওকে। আমরা লেয়ার অপশন থেকে এই শ্যাডোটা পোডিয়ামের নিচে দিয়ে দেব এবং পজিশন অপশন থেকে আমরা কিছুটা নিচের দিকে দিয়ে দিলে এটা কিছুটা হয়তো ভালো দেখাবে। ওকে, এটা এমনই থাকুক।
আমরা এটা জুম আউট করে নিলাম যাতে আমাদের পুরো ডিজাইনটা ভালো দেখা যায়। কিছুটা বড় করে নিয়ে এটা তারপর এটা মিডল দিয়ে দিলাম। শ্যাডোটাও আমরা একটু মুভ করে নিই। ওকে, আমরা এই দুইটা অ্যাকাউন্ট থেকে লক করে দিলাম। এখন আমরা আমাদের যে রিংটি ছিল ডায়মন্ড রিং এটা নিয়ে আসব এবং এটা আমরা উপরে দিয়ে দিই। একটু জুম করি যাতে আমাদের ডিজাইন করতে সুবিধা হয়। আমরা লেয়ার থেকে আমাদের যে শ্যাডোটি ছিল ওই শ্যাডোর একটি কপি করে নিলাম। তারপরে আমরা এটা এখানে রিংটির নিচে দিয়ে দিলাম এবং শ্যাডোর আমরা অপাসিটি কিছুটা কমাতে পারি। ওকে, তারপর আমরা এই দুইটা লক করে দিলাম। এখন আমরা টেক্সট বসাবো। আমি টেক্সটগুলো আগে ক্লিপবোর্ডে রেখে দিয়েছি। কাজ মোটামুটি শেষ। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে পারেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম সবাইকে।